এই নাও 5 টাকা। এই 5 টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা, ঠিক আছে? যাও, আসো এবার আলবি আসো। এই নাও 1 টাকা। 1 টাকা দিয়ে তোমার যা খুশি, যা খেতে মন চায় তাই খাবে। এভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল। যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি, আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে নাই। তারপর হুজুরে কি করলো দেখেন। শোনো, আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন। তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা, কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বোর্ডিং ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সবকিছুর হিসাব দিবা, ঠিক আছে? তাহলে যাও। এভাবেই হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজের টাকা খরচ করলো। তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিল পরের দিন দেখেন। রিফাত, গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো? 100 টাকার হিসাব দাও। ওখানে না, আগুনের কড়াইয়ের উপর গিয়ে বলতে হবে। আগুনের কড়াইতে। দাঁড়া দাঁড়া, জুতা খুলে, জুতা পরে না, জুতা খুলে গিয়ে হিসাব দাও। হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। হ্যাঁ যাও যাও, এখানে গিয়ে পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো, পাও দিয়ে ফেলো, ঠান্ডা করো। তাহলে তোমাকে 80 টাকা দিয়েছিলাম না, তুমি 80 টাকার হিসাব দাও। ওই আগুনের কড়াই থেকে হিসাব দাও। তাড়াতাড়ি যাও, যাও, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। 30 টাকা দামের একটা জুস খেয়েছিলাম, 20 টাকা দামের বিস্কুট খেয়েছিলাম, আর 30 টাকা দামের এটা আইসক্রিম খেয়েছিলাম। যাও যাও, ওই যে পাও দাও, পানিতে পাও দাও, তাতে ঠান্ডা করো, পা ঠান্ডা করো, দ্রুত দ্রুত যাও। তোমাকে 60 টাকা দিয়েছিলাম না, ওই 60 টাকার হিসাব দাও। এভাবে হুজুরে প্রত্যেক জনের কাছ থেকে পই পই করে প্রত্যেকটি টাকার হিসাব নিল। যার টাকা বেশি তার হিসাবও বেশি, আর যার টাকা কম তার হিসাবও কম। যারা টাকা বেশি পেয়েছিল আর হারছিল, আজকে ওই টাকার হিসাব দিতে যাই তাদের ঠেঙে ফুসকা পড়তেছে, আর ওই ফুসকার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে। আর যারা টাকা কম পেয়েছিল তাদের হিসাবও কম, তারা আজকে হাসতেছে আর হাসি মুখে ওই টাকার হিসাব দিতেছে। তোমাকে 1 টাকা দিয়েছিলাম না, তুমি 1 টাকার হিসাব দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি ঠান্ডা পানি লাগাও, ঠান্ডা পানি লাগাও। লাগবে না, লাগবে না, এদিকে এসো। তোমার প্রশ্নের উত্তর পাইছো? এটা মাত্র হাসরের বিচারের নমুনা। এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম তার হিসাব তত সহজ, আর মানুষের অর্থ সম্পদ যত বেশি হিসাবও তত বেশি। তো প্রিয় দর্শক, ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন। আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্টিত থাকতে পারি না, আমাদের আরো লাগে। মাটি, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে, কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা
অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে। তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টিত থাকেন। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখেন।